আব্দুর রশিদ নাম রাখা হারাম, গোলাম মাহবুব নাম রাখা হারাম, তারপরে আরো বলেছে সব, আরো অনেক কিছু বলেছে। গোলাম মাহবুব নাম রাখা হারাম, আব্দুর রশিদ নাম রাখা হারাম। এই আমার মোবাইল এখন বেরোবে না মনে হচ্ছে, নাহলে শুনি দিতাম, লোড আছে। তো আমার ফেসবুক পেজে গেলে আপনারা পাবেন, দেখবেন ফেসবুক পেজে চলে যাবেন, পেয়ে যাবেন। গোলাম মাহবুব নাম রাখা হারাম, আব্দুর রশিদ নাম রাখা হারাম, আলমগীর নাম রাখা হারাম, ইয়াসিন নাম রাখা হারাম, বুঝতে পারছেন, শাহজাহান নাম রাখা হারাম, জাহাঙ্গীর নাম রাখা হারাম, আরো অনেক বলেছে। বলছে এই নামগুলোকে যদি হালাল করতে হয় তাহলে আবার আকিকা দিয়ে নতুন করে বুড়ো বয়সে নাম চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? এখন আপনাদের কারো এরকম নাম আছে কিনা আমি জানি না, সে আবার বলতে গিয়ে বলছে, বুঝতে পারছেন, বলছে আব্দুর রশিদ তো আল্লাহর সিফাতি নাম নয়। সে এটুকুও জানে না যে আর রশিদটা আল্লাহর সিফাতি নাম, মানে গুণবাচক নাম। আল্লাহর একটা হলো জাতি নাম, একটা হলো জাতি নাম, আর বাকি যে নামগুলো আছে সিফাতি নাম, গুণবাচক নাম। রহমান, রহিম, সত্তার, জব্বার, এগুলো সব গুণবাচক নাম। বুঝতে পারছেন? রশিদ মানে হচ্ছে মহা, ভাই আমার সঠিক পথ। রশিদ মানে হলো সত্য পথ, সঠিক পথ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাপজি আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। তো মুসলমান একটুখানি খেয়াল করুন, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তো বলছে আল্লাহর নাম নাকি রশিদ নাই। রশিদ বলে আল্লাহর নাম কোনো নাই, সঠিক পথ। রশিদ মানে হলো সঠিক পথ, আর রশিদ মানে হলো সঠিক পথ। তো এরকম হাজারো লোকের নাম আব্দুর রশিদ আছে না? আছে, ভাবছে আমার, কিন্তু সে বলছে এই আর রশিদ নাকি আল্লাহর নাম নয়। অথচ আলেম হাফিজ সাহেবদের জিজ্ঞাসা করুন, কিংবা আপনার বাড়িতে কোরআন মাজিদ আছে, আপনি আল্লাহর যে 99টা সিফাতি নাম কোরআন মাজিদে দেওয়া আছে, শেষের দিক থেকে দেখবেন 2-3 নাম্বার উপরে আর রশিদ বলে একটা আল্লাহর নাম সেখানে আছে। ও বাবুর জ্ঞানী নাই, অথচ সে ফতোয়াবাজি করছে, বলছে আর রশিদ নাম রাখা, এই আব্দুর রশিদ নাম রাখা নাকি হারাম। কেন না? রশিদ নামটা তো আল্লাহর নামই নয়। এখন এই রকম বক্তা যদি ওঠে, সে আগে হয়তো রাজমিস্ত্রির কাজ করতো, এখন শায়েখ হয়ে গেছে, স্টেজে উঠে শুধু ফতোয়া, হারাম, এটা হারাম, ওটা চলবে না, ওটা নাজায়েজ। হাদিস পাকের মধ্যে এসেছে, বিশ্ব নবী বলছেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে, আখিরি জামানার মানুষ পূর্বের জামানার মানুষকে গালমন্দ করবে। এই সমস্ত বক্তাদের বক্তব্য শুনলে দেখবেন আগের জামানার মানুষদেরকে এরা নিন্দা মন্দ করছে, বলছে সব ভুল করে গেছে, সব হারাম কাজ করে গেছে। মনে রাখবেন, আপনারা আমার ঈমানকে বাঁচাতে হবে। আখিরি জামানায় বিশ্বনবী জানিয়ে দিয়েছেন 73টা দল হবে, তার মধ্যে ইল্লা ওয়াহিদুন ফিল জান্নাহ, একটা দল হবে জান্নাতি, যেটা ডাইরেক্ট জাহান্নাম না খেটে যাবে। অন্য দলগুলো জাহান্নাম খেটে যেতে পারে যদি মৌলিক জিনিসে ঠিক থাকে, মৌলিকতায় যদি গন্ডগোল না থাকে। যেমন আমাদের যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা আছেন, যাদের মধ্যে একটু মতপার্থক্য আছে আমলগত কিছু দিকে, আমলগত কিছু দিকে মতপার্থক্য আছে। আমার ফুরফুরা শরীফের সঙ্গে কিছু আমলগত মতপার্থক্য অন্যান্য মাযহাব সিলসিলা অন্যান্য দলের মধ্যে আছে, কিন্তু প্রত্যেক দলই মৌলিক বিষয় ঠিক আছে। দেখবেন প্রত্যেকই মৌলিক বিষয় কোনটা? মৌলিক বিষয় হলো 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা জিনিসে কারো গন্ডগোল নাই। ফুরফুরা শরীফ, দেওবন্দি, তাবলীগ, ভাই আমার ওই আপনার কি বলে বেরলভি, আরো অনেক আছে, তাদের সঙ্গে গন্ডগোল। এই 5টা বিষয় সবাই মানে, কিন্তু ভাই আমার কতগুলো দল এখন বেরিয়েছে যারা এই 5টা বিষয়ের মধ্যে, যাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। আমাদেরকে ঈমান বাঁচিয়ে চলতে হবে, তাই আল্লাহর ওলিদের দলে আসতে হবে। ওরা বলছে আমরা মাযহাব মানি না, আমরা শুধু কোরআন মানি আর সহিহ হাদিস মানি, আর কিছু মানি না। সহিহ হাদিস কবে থেকে এলো? ওদের জিজ্ঞাসা করবেন, সহিহ হাদিস কবে থেকে এলো? আল্লাহর নবী কবে হাদিস বলেছেন, আর সহিহ হাদিসটা কবে থেকে? তাহলে বাকি যে আরো হাজার হাজার হাদিসকে তুমি অস্বীকার করছো, এই অস্বীকার করলে ঈমান থাকবে তো? নবীর কথাকে অস্বীকার করলে ঈমান থাকবে? আপনি পাননি ঠিক আছে, আপনি জানেননি ঠিক আছে,
আপনি নিচ্ছেন সহি হাদিসগুলো, কটা নিচ্ছেন ঠিক আছে, যেটাকে আপনি সহি হাদিস ভাবছেন, কিন্তু আমরা তো জানি যে ৮৬টা হাদিসের আগেও হাদিসের কিতাব ছিল, ইমাম মালিকের মুয়াত্তা ছিল, আরো অনেক কিতাব ছিল। বন্ধুরা আমার, তারা বলে সহি হাদিসের নাম দিয়ে বলে আমরা কোরআন আর হাদিস, সহি হাদিস ছাড়া কিছু মানিনি, আমরা মাযহাব মানি না। তা মাযহাব না মানলে কোরআন আর হাদিস থেকে ডাইরেক্ট যেগুলো পাবে না, কোথা থেকে নেবে, কার কাছ থেকে নেবে? হ্যাঁ, আমি সব জায়গায় উদাহরণটা দিই মানুষের বোঝার সুবিধার্থে, সহজে বোঝার জন্য। পুরুষ মানুষ মারা গেলে আপনাদের এখানে কটা কাফন দেন? তিনটে। আর মহিলা মারা গেলে 5টা। আর মনে করেন যদি একটা হিজড়ে এলাকায় আছে, সেও মারা গেছে, তার কটা দেবেন? যদি বলেন যে 3টে দেবো, 5টা দেবো, 7টা দেবো, কোথায় লেখা আছে? সহি হাদিস থেকে দেখান আর কোরআন থেকে দেখান। পারবেন দেখাতে? পারবেন না। তাহলে পেলেন কোথা থেকে? কোথা থেকে পেলেন? কটা কাফন দেবেন পেলেন কোথা থেকে? বলে আমাদের শায়েখ বলেছে। তোমাদের শায়েখ পেলো কোথা থেকে? তারা কেউ বলেছে। তো তোমাদের ওই ঠেলাই পড়লে শায়েখ বলে দেয়, আর আমাদের ঠেলাই পড়লে ইমামে আজম আবু হানিফা বলে দেয়। এখন তোমরা ভালো কাজ করছো না, আমরা করছি বুঝে না। আমাদের ইমামে আজম আবু হানিফা কে? যিনি সাহাবাদের কাছাকাছির মানুষ। শুধু সাহাবাদের কাছাকাছি বলবো না, 5 জন সাহাবাকে তিনি চামড়ার চোখে দেখেছেন। তাহলে সাহাবাদের যিনি দেখেছেন, কোন সাহাবা কি ভুল কাজ করতে পারে? আসহাবিকান নাজুম, রাসূলের হাদিস, বিআইহিম ইক্তাদাইতুম। আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা হলেন আকাশের নক্ষত্রের ন্যায়। যদি কেউ কোন সাহাবীকে অনুসরণ করে, তিনি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল, সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল। ইমাম আউজাই, ইমাম আবু হানিফা তৎকালীন যুগের ইমাম, ইনিও ইমাম, উনিও ইমাম, ইনিও অন্য ভাই আমার আকীদা নিয়ে চলেন, উনি অন্য আকীদা নিয়ে চলেন, কিন্তু দুজনই সঠিক কথা বলেন। তখন ইনি বলছেন ভাই আবু হানিফা, আপনি রাফা আদায়ন করেন না কেন? আপনি একবার করেন, আমরা একবার রাফা আদায়ন করি। তো রাফা মানে ওঠানো, ইয়াদুন মানে হাত, হাত উঠানো। রাফা আদায়ন মানে কি? হাত ওঠানো। তা আপনি করেন না কেন? তা আপনি যদি একবার করেন। বলে হ্যাঁ ভাই আমি একবার করি, আমি যেমন পেয়েছি তেমন করি। বলে আচ্ছা আপনি যে করেন কার কাছ থেকে পেয়েছেন? বলে আমি ইবনে ওমরের কাছ থেকে পেয়েছি, আমি ইবনে ওমরের কাছ থেকে পেয়েছি। ইমাম আজম আবু হানিফা বলছেন আমি ইবনে মাসউদের কাছ থেকে পেয়েছি, আমি ইবনে মাসউদের কাছ থেকে পেয়েছি। আউজাইকে ইমাম আজম আবু হানিফা বলছেন ভাই আউজাই, আপনি ইবনে ওমর থেকে পেয়েছেন, আমি ইবনে মাসউদ থেকে পেয়েছি। আচ্ছা বলুন তো ইমাম ইবনে ওমর আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ কে? আমলের দিক থেকে, তাকওয়ার দিক থেকে, ইবাদতের দিক থেকে, ইলমের দিক থেকে শ্রেষ্ঠ কে? ইমাম আউজাই স্বীকার করতে বাধ্য হলেন এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ আফজাল হলেন ইবনে মাসউদ। তখন ইমাম আজম আবু হানিফা হুজুর বললেন আমি শ্রেষ্ঠত্বের কথা মেনে চলি, আপনি ইবনে ওমরের কথা মেনে চলেন, আপনারটাও ঠিক আছে আমারটাও ঠিক আছে। আমি শ্রেষ্ঠত্ব যে দুজনের মধ্যে তার কথা মেনে চলি। তাদের মধ্যেও বিতর্ক ছিল, এর মধ্যে কোনো দ্বন্দ্ব না, এগুলো কোনো দ্বন্দ্ব না, এগুলো কোনো ঝামেলার জায়গা নয়। কিছু কিছু মোল্লা মৌলবী স্টেজে উঠে ঝামেলা করছে। মনে রাখবেন মৌলিক বিষয় ঠিক থাকলে কোনো অসুবিধা নাই। তা আমরা যেটা মেনে চলি ইমামে আজম আবু হানিফা, ঠেলাই পড়লে ইমামে আজম আবু হানিফা। এই যে আপনি পটি করছেন, বাথরুম করছেন, অর্থাৎ পায়খানা করছেন, গোদা বাংলায় বলি, পায়খানা করে তো পবিত্র হতে হয়, পবিত্র হতে হয় না, ধৌত করতে হয় না? কতটা ধৌত করলে আপনি পাকিজা হবেন, কতটা ধৌত করলে আপনি তাহারা হাসিল করবেন, কতটা ধৌত করলে আপনি পাক হবেন, এটা কোরআন আর হাদিস, সহি হাদিস থেকে দেখাও। কোরআন আর সহি হাদিস থেকে খুঁজে দেখাও। তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি বলবে আমার শায়েখকে ফোন করছি। তোমার শায়েখ তো এই পশ্চিমবঙ্গে দুটো আছে, একটা হলো মোবাইল রিপেয়ারিং করতে করতে শায়েখ হয়েছে, আর একটা হলো রাজমিস্ত্রি করতে করতে শায়েখ হয়ে গেছে। তাদের আবার বিরাট বিরাট বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তো ওই শায়েখের কাছ থেকে তুমি জিজ্ঞাসা করবে ফোন করে। আর আমরা ঠেলাই পড়লে ইমামে আজম আবু হানিফার কিতাবে কি লিখে গেছেন সেটা খুঁজে বের করে নেব। এই জন্য আমরা হানাফি মাযহাব মানি, অর্থাৎ মাযহাব সবাই মানে, কিন্তু নাম দেয় বলে আমরা মাযহাব মানি।
মানি না, কিন্তু মানে হয় শায়েখের মাযহাব মানে, কোন ব্যক্তির মাযহাব মানে, কোন লোকের অনুসরণ করে। কারো অনুসরণ করা কি মাযহাব বলে? আমরা ঠালাই পড়লে ইমামে আযম আবু হানিফার অনুসরণ করে হানাফি মাযহাব মানি। আখেরি জামানা ঈমান বাঁচানো বড্ড দায়। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, আমাকে আপনাকে ঠিক রাখতে হবে। বাপজি আমার, সেই আমরা জানো এই পৃথিবীতে আল্লাহর ওলিদের দেখানো পথে চলি, ইমামে আযম আবু হানিফা হুজুরের দেখানো পথে চলি। আমরা জানো আপনার আমার পীর জামানার মুজাদ্দিদ হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দেখানো পথে চলি। আর প্রত্যেকে নামাজি হয়ে যান বাপ, বেনামাজি হবেন না। প্রত্যেকে রোজাদার হয়ে যান, বেরোজাদার হবেন না। প্রত্যেকে রাসূলের সুন্নত মানুন, সুন্নতহীন হবেন না। সবচেয়ে আগে বড় সুন্নত যেটা মুখের দাড়িটা, ছোট হোক বড় হোক রাখুন। আজ ছোট রেখেছেন, কাল বড় হয়ে যাবে। ভাই আমার, এই অবস্থায় যদি মারা যান, কবরে চলে যাবেন, মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, লম্বা চওড়া আলোচনা নয়, আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাবার আগে একটুখানি আপনাদের কাছে বলবো, আগামী বছর এই পাক মাহফিলের জন্য একটু দান আপনাদের দান তুলতে হবে না, বলে দিয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কানাই দাস বলে একজন আমাদের হিতাকাঙ্ক্ষী, যিনি আমাদের ভাইদের খুব ভালোবাসেন, হিতাকাঙ্ক্ষী কানাই দাস বলে একজন আমার অমুসলিম ভাই, কানাই ঘোষ আমার এক ভাই অসুস্থ আছেন। ওনার সুস্থতার আমরা কামনা করি। আজকে এই সুন্দর মাহফিল থেকে আজকে আমরা ওনার জন্য সুস্থতা কামনা করি। যাই হোক, আমি আপনাদের কাছে বিদায় নেব। যাওয়ার আগে একটু ছোট্ট মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, ছোট করে বলে দেব, লম্বা চওড়া নয়। কেন আপনি আল্লাহর ওলিদের অনুসরণ করবেন? আল্লাহর ওলিদের দেখানো পথে কেন চলবেন? আমার আল্লাহ কোরআন মাজিদে ওলিদের কথা বারবার বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, আমার প্রকৃত বন্ধু হয়, তাদের জন্য আমি আল্লাহ বলি, তাদের কোনো দুনিয়াতে ভয় নাই এবং কোনো চিন্তা নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত আমার গোলাম হয়ে যায়। নবীদের কাছে আমার আল্লাহ নবুয়ত দিয়ে থাকেন, রিসালাত দিয়ে থাকেন। ওলি আউলিয়াদের কাছে আমার আল্লাহ ইলহাম দিয়ে থাকেন। মনে রাখবেন, নবী আর আসবে না। বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। তবে মনে রাখবেন, বেলায়েতের দরজা কাল কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। তাই আমার নবী জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেমে হাক্কানি হবে, যারা নায়েবে নবী হবে, যারা আলেমে হাক্কানি হবে, যাদের মধ্যে ইলম এবং ফিকহের জ্ঞান থাকবে, তারা হলেন নবীদের বংশধর। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবী আমার জানিয়ে দেন, উলামা উম্মতি কাআম্বিয়া বনি ইসরাইল। আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি হবে, তারা হলো বনি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। আলেমে হাক্কানি যারা, তাদের আল্লাহ অনেক সম্মান দিয়েছেন। এক শ্রেণীর মানুষ বলে, অত মাদ্রাসায় পড়ার দরকার নাই, অত ইলম শিক্ষা করার দরকার নাই। আসলে হলো এরা মূর্খ। কারণ মূর্খ ভাই আমার, তার কারণ হলো আল্লাহর কোরআনকে বুঝতে গেলে আপনাকে 17টা বছর ধরে মাদ্রাসায় পড়তে হবে। তবে আপনি
কোরআনকে গবেষণা করতে পারবেন, কোরআনকে ট্রান্সলেশন করতে পারবেন, কোরআন থেকে মানে মতলব বের করতে পারবেন। কোরআন মাজিদের মধ্যে এমন অসংখ্য আয়াত আছে যে আয়াতগুলো মানসুখ করা হয়ে গেছে। এই মানসুখ আর নাসিখ, নাসিখ আর মানসুখ আয়াত সম্পর্কে যদি জ্ঞান না থাকে, এরকম অসংখ্য আয়াত নিয়ে যদি জ্ঞান না থাকে, আপনি কোরআন পড়ে বেঈমান হয়ে যাবে। এ নিয়ে আমি বললে অনেক কথা বলতে পারি, বেশি উদাহরণে যাচ্ছি না। মূল কথা হলো আল্লাহর কোরআন যেখানে বলে দিয়েছে বেশি কথা বলার দরকার নাই। আল্লাহর কোরআন বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তুমি জানো না সেটা তুমি জানতে ওয়ালাদের কাছে গিয়ে জেনে নাও। অর্থাৎ কোরআন বলেছে জানতে ওয়ালাদের কাছে জানতে, অর্থাৎ কোরআন বলেছে ইলম ওয়ালাদের কাছে যেতে, অর্থাৎ কোরআন বলেছে আলেম হাক্কানির কাছ থেকে জ্ঞানটা অর্জন করতে। এরকম অসংখ্য আয়াত দিয়ে বোঝানো যায় যে দুনিয়ায় পড়াশোনা করতে গেলে দুনিয়ার মাস্টার লাগবে, আর কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করতে গেলে, আখিরাতের জ্ঞান অর্জন করতে গেলে একজন মাস্টার লাগবে। সেই মাস্টারকে কেউ মাওলানা বলতে পারে, কেউ সেই মাস্টারকে মৌলভী বলতে পারে, সেই কেউ মাস্টারকে ওস্তাদ বলতে পারে, সেই কেউ মাস্টারকে পীর বলতে পারে, সেই কেউ মাস্টারকে শেখ বলতে পারে, সেই কেউ মাস্টারকে মুর্শিদ বলতে পারে। শুধু শুধু এই কথাগুলো নিয়ে কিছু মানুষ বিভ্রান্ত তৈরি করে। আসল উদ্দেশ্য মাস্টার ছাড়া জ্ঞান অর্জন করা যাবে না। কোরআন আর হাদিসের জ্ঞান অনেক বিশাল জ্ঞান, এটা আমি এইভাবে বলতে পারবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ কোরআন মাজিদে অনেক জায়গায় বলেছেন। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই রকম অনেক কথা দিয়ে বোঝা যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ভাই আমার মুরব্বিয়ানেরা, এরকম অনেক আয়াতের মধ্যে দিয়ে বোঝা যায় দুনিয়ার জমিনে একজন আলেমের আন্ডারে আপনাকে থাকতে হবে। কারণ ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু। আপনি এরকম কোন আলেমের আন্ডারে না থেকে যদি ইবাদত বندگی করেন, শয়তান আপনাকে এমন অহংকার, তাকাব্বুরি, প্রলোভনের মধ্যে ফেলে দেবে যার দ্বারা আপনার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। এটা তো লোক দেখানো জিনিস নয় বাবু। আমলটাকে ঠিকভাবে আল্লাহর দরবারে নিয়ে যাওয়াটা, আমলটাকে গচ্ছিত করাটা একটা বড় ব্যাপার। এই জন্য দুনিয়াবি জীবনে আপনার একজন আলেমের আন্ডারে থাকতে হবে, যেটাকে আমরা পীর মুর্শিদ বলি। আপনি পীর মুর্শিদ মানেন বা নাই মানেন, একজন আলেমের আন্ডারে থাকতে হবে। এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণ পাওয়া যায়। আর আমরা সেটাকে বলি পীর বা মুর্শিদ। আরবিতে বলে মুর্শিদ, ফার্সিতে বলে পীর। বলে কোরআনে পীর নাই, কোরআনে তো নামাজও নাই। নামাজ আছে? নামাজ শব্দ কোরআনে দেখাতে পারলে 1 লক্ষ টাকা দিয়ে যাবো। 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করছি, নামাজ শব্দ কোরআনে দেখাও। তাহলে মানুষকে কেন ভুল বোঝাও যে পীর কথা কোরআনে নাই? পীর নাই, মুর্শিদ তো আছে, মুর্শিদ তো আছে, ওলি আছে। তাহলে কেন অস্বীকার করছো ওস্তাদকে? আসল কথা হলো ওস্তাদ এটাকে অনেক জটিলতায় নিয়ে গেছে কিছু মানুষ। জটিলতা, পীর মানেই ভণ্ড। সব পীর ভণ্ড? সব ডাক্তার ভণ্ড? সব মাস্টার ভণ্ড? কখনই নয়। আপনার চোখ থাকলে খুঁজে বের করবেন, এটা আপনার দায়িত্ব, আমার নয়। আপনি যেমন সবকিছুর ভালো খুঁজে বের করেন, তেমন ওস্তাদেরও ভালোটা বের করতে হবে, নাহলে পরীক্ষায় ফেল করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কেন আল্লাহর ওলিদের মানবেন বাবা? কেন আল্লাহর ওলিদের ভালোবাসবেন? কারণ আল্লাহর ওলি বান্দারা আমাদের ভালোবাসেন। আল্লাহর ওলি বান্দারা চান না কোন উম্মতে মুহাম্মাদি যাতে শাস্তি ভোগ করে, উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে, এটা কখনো আল্লাহর ওলি বান্দারা চান না। একজন আল্লাহর ওলি বান্দার কথা বলি, বাসরার জমিনে তিনি থাকতেন বাবা। বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা, সেই জামানার একজন আলেম, সেই জামানার একজন ফকির, সেই জামানার একজন মস্ত বড় পীর, সেই জামানার একজন মস্ত বড় শায়েখ, সেই জামানার মস্ত বড় একজন মুর্শিদ, সেই জামানার একজন ওলি বান্দা। তার নাম হলো হযরতে হাসান বসরি।
রাহমাতুল্লাহ আলাইহি বাসরার জমিনে থাকতেন। তার জামানায় সেই সময়ও একজন তার এলাকার মধ্যে একজন মাজুসি ছিল। ওই অগ্নি পূজককে আরবিতে বলে মাজুসি। মাজুসি অর্থাৎ আগুনকে সে সিজদা করত। সেই ব্যক্তির নাম হলো সামাউন। কি নাম? সামাউন। সামাউন আগুনের কাছে আগুন কি খোদা বলে মানে। তো হাসান বাসারির জামানার মানুষ তিনি। হাসান বাসারি দেখা হলে রাস্তাঘাটে, ভাই সামাউন তুমি আগুন জ্বালাও আর আগুনকে খোদা বলে মানো, তো এটা কি করে হতে পারে? তুমি না দেখা সব কিছুর স্রষ্টা জিনিস এই আল্লাহকে এক বলে মানো। সামাউন বলতে, ভাই হাসান তুমি বুঝবে না, আগুনের মধ্যে বিশাল শক্তি, তাই আমি আগুনকে খোদা বলে মানো। বাড়িতে সর্বদা আগুন জ্বালিয়ে রাখতাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, খুবই সংক্ষেপ করে বলি। একদিনকার ঘটনা, সামাউনের অনেক বয়স হয়েছে, কোনদিন সে আল্লাহকে মানে না, কিন্তু মারা যাবার তার সময় হয়ে গেল। অনেক বয়স হয়েছে বাবা, মৃত্যু কষ্ট, মৃত্যু যন্ত্রণার মধ্যে তিনি পড়ে আছেন। এমন সময় কেউ একজন এসে হযরতে হাসান বাসারি হুজুরকে খবর দিল, ভাই হাসান, হযরতে হাসান হুজুর, আপনি যে সামাউনের কথা বলেন, সেই সামাউন কিন্তু মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। এমন কথা শুনে প্রতিবেশীকে কতটা ভালোবাসেন। একজন অমুসলিম হতে পারে, কিন্তু দেখেন আল্লাহর ওলি বান্দারা তাকে কতটা ভালোবাসেন। সামাউন বিপদে পড়বে, সামাউন কষ্ট পাবে, এটা কখনো তিনি চান না। ভাই আমার, তিনি বাড়ি থেকে ছুটে ছুটে গেলেন, ছুটে ছুটে গিয়ে সামাউনের কাছে গিয়ে হাজিরা দিলেন, দিয়ে বলেন, ভাই সামাউন, ভাই সামাউন, আজকে তোমার এই মৃত্যু যন্ত্রণার সময় তোমার পাশে এসে আমি হাজির হলাম। এ তরুণ যুবকেরা, সামাউনের মাথায় হাত বোলাতে লাগলেন। সে যখন একটু স্বস্তি পেল, একটু আরাম পেল, সেই সময় তিনি আবার বললেন, ভাই সামাউন, কিছু মনে করো না, তোমার এই মৃত্যু কষ্টনার সময়, এই সময়ও আমি চাই তুমি স্বস্তি লাভ করো, তুমি শান্তি পাও, এই পরকালে তুমি শান্তি পাও, পরকালে তুমি জান্নাত পাও। এই জন্যই আমি তোমাকে কথাটা বলছি, না হলে আমার বলার কোনো দরকার ছিল না, তোমার কি হবে না হবে আমার দেখার কোনো দরকার ছিল না। কিন্তু তুমি ভাই আমার প্রতিবেশী, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বলে কথাটা বলছি। একসঙ্গে আমরা বড় হয়েছি, একসঙ্গে আমরা মানুষ হয়েছি। ভাই সামাউন, তুমি সারা জীবন এই আগুনকে জ্বালালেন আর আগুনকে খোদা বলে মানলেন। আচ্ছা ভাই, এখন তুমি একটু স্বস্তি পেয়েছ, তুমি এক কাজ করো, আগুনের মধ্যে তুমি হাতটা দাও, আমিও আগুনের মধ্যে হাতটা দেব। আমি আগুনকে তো খোদা বলে মানি না, কিন্তু আগুনের যিনি স্রষ্টা তাকে খোদা বলে মানি। আর তুমি আগুনকে খোদা বলে মানো, দেখি কার হাত পোড়ায়। আগুন যদি আমার হাতটা পুড়িয়ে দেয়, তাহলে তোমার সঙ্গে আমার কোনো কথা নাই, তুমি যা বলবে আমি সেটা মেনে নেব। আর আগুন যদি তোমার হাতটা পুড়িয়ে দেয়, আমার হাত যদি না পোড়ায়, তাহলে আমার কথা তুমি মেনে নেবে। দাও ভাই সামাউন, ও ভাই সামাউন, তোমার হাতটা দাও। সামাউনের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়েছিল, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম, সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে, সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। এ তরুণ যুবকেরা, সামাউন আগুনের কাছে বারবার যখন বলছে, হে অগ্নি আমাকে ডেকে নাও, আর এই কষ্ট আমি সহ্য করতে পারি না, তখন হাসান বাসারি হুজুর যখন বললেন, ভাই সামাউন আগুনের মধ্যে দাও, দেখি তোমার হাতটা দাও, আমার হাতটা দিই, কার হাত আগুন পুড়িয়ে দেয় একবার দেখে নাও। আসলে তোমাকে ভালোবাসি বলে কথাগুলো বলছি, না হলে তোমার এই সময়ে কথাগুলো বলার কোনো আমার অর্থ নাই। এই সময়ে কথাগুলো বলা মানে হাস্যকর ব্যাপার, এই সময় তোমার মৃত্যু যন্ত্রণা হচ্ছে, আর এই সময় কথাগুলো বলা মানে অত্যন্ত জঘন্য অপরাধ ব্যাপার। কিন্তু
তুমি যাতে মৃত্যুর পরে সঠিক জায়গায় পৌঁছাতে পারো, শান্তি পাও, তার জন্য আমি তোমাকে না বলে পারি না। আসল কারণ হলো তোমাকে আমি ভালোবাসি। ও ভাই সামাউন দাও, তোমার হাতটাও আগুনে ঢোকাও আর আমার হাতটাও আগুনে ঢোকাও, দেখি আগুন যদি আমার হাত পুড়িয়ে দেয় তোমার কথা মেনে নেব, আর আগুন যদি তোমার হাত পুড়িয়ে দেয় আমার হাতকে রক্ষা করে দেয় তাহলে আমার কথা তুমি মনে নেবে। নিশ্চয় এত বছর ধরে আগুনকে খোদা বলেছ, আগুন তোমার হাতকে রক্ষা করবে আর আমার হাত পোড়াবে। দাও দাও তোমার হাতটাও আমার সঙ্গে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সামাউন বলল এটা কখনো সম্ভব নয়, আগুন তোমার হাত পুড়িয়ে দেবে আর আমার হাতও পুড়িয়ে দেবে। তার কারণ হলো আগুনের ধর্ম হলো পুড়িয়ে দেওয়া। সেই সময় হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বললেন, ভাই সামাউন, আমি তো আগুনকে খোদা বলে মানি না, কিন্তু আমার বিশ্বাস আমি আগুনের স্রষ্টাকে মানি, সব কিছুর স্রষ্টাকে আমি মানি। তাই আগুনের ক্ষমতা না, আমি হাসান বসরি আমার হাত পোড়ানো দূরের কথা, একটা হাতের লোমকে চুলকেও পোড়াতে পারবে না। এ তরুণ যুবকেরা, এই বলে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতর হাতটা ঢুকিয়ে দিলেন, কিছু সময় রাখলেন, কিছু সময় রেখে হাতটা বের করে সামাউনকে দেখালেন, দেখো সামাউন, আমার হাত কি পুড়েছে? না না, হাত পোড়া তো দূরের কথা, হযরতে হাসান বসরি হুজুরের একটা হাতের লোম চুল পর্যন্ত আগুনে পুড়ে যায়নি। সামাউন বলল, ভাই তাহলে তো মারাত্মক আমি ভুল করেছি ভাই, বুঝতে পারিনি, আমি তোমার কথা মানিনি, সারা জীবন তুমি বলেছো কিন্তু শুনিনি। ভাই সামাউন, ভাই হাসান, তাহলে তুমি আমাকে এই মৃত্যুর সময় অন্তত বাঁচাও, তুমি আমাকে এই মৃত্যুর সময় রক্ষা করো, যাতে আমি শাস্তি থেকে আযাব থেকে রক্ষা পাই। হাসান বসরি হুজুর বললেন, ভাই সামাউন পড়ে নাও মহাবাণী মহাকালেমা, কালেমা পড়ে হাসান বসরি হুজুরের কাছে সামাউন ঈমান কবুল করলেন। সামাউন ঈমান কবুল করার পরে বললেন, ভাই হাসান, তোমার কাছে আমি একটা কথা জানতে চাই, একটা কথা জানতে চাই। আমি এই যে ঈমান কবুল করলাম, এত বছর ধরে আমি আগুনকে খোদা বলে মেনেছি, আগুনের কাছে চেয়েছি, এখন আগুনের স্রষ্টাকে মানলাম, তো আমি যে এত বছর ধরে যেভাবে চলেছি, মৃত্যুর পরে কি আমি শান্তি পাবো? এই গ্যারান্টি কি তুমি আমাকে দেবে? সেই সময় সামাউন বলেছিল, হাসান বসরি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাতে তোমায় নেবে কোলে। এই বলে হুজুর অগ্নিতে হাত, ওলি আল্লাহর দেখো বড় কারামাত। এই বলে হুজুর অগ্নিতে হাত, ওলি আল্লাহর দেখো বড় কারামাত। সামাউন তখন বলে বারবার, সামাউন তখন বলে বারবার, কালেমাটা পড়িয়ে দাও না আমার। এ তরুণ যুবকেরা, সামাউন বলল, ভাই আমি কি জান্নাত পেতে পারি? কবরে দেওয়ার পরে কি কবরের শাস্তি থেকে রক্ষা পেতে পারি? হযরতে হাসান বসরি হুজুর বললেন, হ্যাঁ সামাউন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহু। আমার নবী সোনার জবানে হাদিস পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কালেমা পড়বে, আমার আল্লাহ তার জীবনে জিন্দেগীর পূর্বের গুনাহগুলো ঈমান আনার কারণে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। যে ব্যক্তি হজটা জীবনে একবার করবে, অন্তর থেকে আল্লাহর ফরজ হজটা করে আসবে, নিজের জীবনের গুনাহগুলো মাফ চাইবে, আমার আল্লাহ হজ করার বিনিময়ে তার জীবনে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেবেন। আর যে ব্যক্তি অত্যাচারিত হয়ে আল্লাহর কোরআনের জন্য, নবীর হাদিসের জন্য, ইসলামের জন্য, যে বাবা অত্যাচারিত হয়ে এমন একটা সময় তৈরি হলো দেশ ছাড়তে বাধ্য হবে, এরকম যদি কারো হয়ে থাকে জীবনে, ভাই আমার, একে বলা হয় হিজরত। যে হিজরত আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় করেছিলেন, এই হিজরত করার কারণে আমার আল্লাহ তাআলা হিজরতের পূর্বের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। এ তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, সামাউন বলল ভাই, তাহলে আল্লাহ যদি আমাকে ক্ষমা করে জান্নাত দেয়, তুমি আমার ভাই হাসান, তুমি আমাকে লিখিত আকারে একটা লিখে দাও। তৎকালীন লেখনী পদ্ধতিতে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিলেন, ভাই সামাউন, আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবেন। এই লেখনীখানা লিখে বাবা সামাউনের হাতে দেওয়া হলো। হাসান বসরি চলে এলেন। সামাউন মারা যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বললেন, আমি মারা যাওয়ার পর এই লেখনীটা আমার হাতে দিয়ে কবরে দাফন করবে, কারণ কবরে দেওয়ার পরে যদি শাস্তি আসে, যদি আমার কোনো আযাব হওয়ার সম্মুখীন হয়, তাহলে সেই সময় আমি আমার লেখনীটা দেখাবো যে আমার ভাই আমাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন। এ তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, হযরত হাসান বসরি মস্ত বড় আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহ ইলহাম করেন, নবীদের কাছে নবুয়ত রিসালাত দিয়েছেন, ওহী দিয়েছেন। আল্লাহর ওলিদের কাছে আল্লাহ ইলহাম দেন। বাবা তার তরুণ যুবকেরা একটুখানি শুনে রাখেন, হযরত হাসান বসরি বসরার বিখ্যাত মসজিদে ইবাদতে মগ্ন আছেন। হঠাৎ হাসান বসরি হুজুরের মনে পড়ে গেল, সামাউনকে যে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, এই জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মালিক আমি না, আল্লাহ। জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মালিক কে? কোন মানুষ দিতে পারে? ক্ষমতা আছে? আমি কাউকে বলতে পারি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে? অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু দেখা গেল মরণের আগে এমন একটা অন্যায় কাজ করে ফেললো, সব আগের ভালো কাজ বরবাদ হয়ে গেল। কথা ঠিক না? আবার অনেক খারাপ কাজ করেছে, মৃত্যুর আগে এমন একটা ভালো কাজ করলো, আল্লাহ কবুল করে তাকে জান্নাত দিয়ে দিতে পারে। তাই কাউকে আমি বলতে পারি না তুই নামাজ পড়িস না মানে জাহান্নামে যাবে। অনেক লোক বলে না, এই তুই নামাজ পড়িস না তুই জাহান্নামে যাবে, বলার ক্ষমতা আমার আছে? আমি নামাজ পড়ে এমন খারাপ কাজ করে ফেললাম যে আমি জাহান্নামে চলে গেলাম, সে নামাজ না পড়ে শেষ বয়সে সে আল্লাহর কাছে এমন তওবা তিল্লাহ করে নামাজি আল্লাহ আল্লাহ হয়ে গেল, সেই জান্নাতি হয়ে গেল। তাহলে কারো বলার ক্ষমতা নেই। বন্ধুরা আমার, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবার কাঁদতে লাগলেন, আল্লাহ আল্লাহ, এ তোমার ক্ষমতাকে নিজের ক্ষমতা বলে চালিয়ে দিয়েছি, যেটা তোমার ক্ষমতা হলো জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক তুমি, আর আমি বলে দিয়েছি জান্নাত দেওয়া হবে। এ আমি কি অন্যায় করলাম, আল্লাহ তুমি মাফ করো। কাঁদতে শুরু করলেন হাসান বসরি হুজুর, কাঁদতে শুরু করলেন বসরার মসজিদে। রাতের অন্ধকারে দুনিয়ার মানুষ খেয়ে দিয়ে ঘুমায়, আল্লাহর ওলিরা ঘুমাতে পারেন না। তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদছেন আল্লাহর কাছে, অঝরে করে যাচ্ছেন, কাঁদতে 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 ঘুমিয়ে হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কাঁদতে কাঁদতে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়েছেন। বাবা ঘুমের মধ্যে আমার আল্লাহ দেখিয়ে দিলেন সামাউনের সঙ্গে খবের মধ্যে, স্বপ্নের মধ্যে হাসান বসরির মুলাকাত হয়ে যায়। হযরত হাসান বসরি দেখতে পান সামাউন আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করছে। হে তরুণ যুবকেরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বললেন, ভাই সামাউন, আমার আল্লাহর পক্ষ থেকে তোমার সঙ্গে কেমন আচরণ করা হয়েছে? সেই সময় সামাউন বললেন, ভাই হাসান, দেখছো না আমি জান্নাতের মধ্যে আছি, আমার আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ maaf করে দিয়েছেন, আমার সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে। ভাই হাসান, তবে তুমি যে জান্নাতের সার্টিফিকেটটা আমাকে দিয়েছিলে, এই জান্নাতের সার্টিফিকেটটা কবরের জীবনে আমার কোনো কাজে লাগলো না। এই নাও ভাই, তোমার লেখাটা আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম, এই লেখাটা আমার কোনো প্রয়োজন নাই, এখন আমি এই লেখাটা তোমার হাতে ফিরিয়ে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার কাছ থেকে যখন লেখনীটা নিলেন, নেওয়ার পরে হাসান বসরি হুজুরের ঘুমটা ভেঙে গেল, স্বপ্নটা ভঙ্গ হলো। স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে সব মনে পড়ে গেল, আমি তো তার কাছ থেকে আমার লেখাটা নিয়েছি, দেখি তো আমার মুষ্টির মধ্যে কে আছে, হাতটা মুঠো করা। এমন সময় হাতটা খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় দেখতে পান যে সামাউনকে যেটা লিখে দিয়েছিলাম, এখন আমার হাতে আল্লাহ কুদরতি ক্ষমতায় পাঠিয়ে দিয়েছে। জোরে হবে না? আল্লাহর ওলিদের
আল্লাহ কি দরজা দিয়ে থাকে, আল্লাহর ওলিদের আল্লাহ কি মর্তবা দিয়ে থাকে। এই জন্য যারা আলেমে হাক্কানি ওলিয়ে কামেল, বিশ্ব নবী বলেছেন মান যারা আলেমান ফাকা আন্নামা যারানি, যে আলেমে হাক্কানির জিয়ারত করলো, মুলাকাত করলো, সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে মুলাকাত করলো। মান সাফা আলেমান ফাকা আন্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো, সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো। মান জালাসা আলেমান ফাকা আন্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে এসে বসলো, সে যেন আমি রাসূলুল্লাহর মজলিসে এসে বসলো। আল্লাহর ওলিদের পথে চলছো, আল্লাহর ওলিরা আমাদের ভালোবাসে। আল্লাহর ওলিদের মনে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো ঘৃণা নাই, কোনো নেগলিজেন্সি নাই, কোনো অকথ্য ভাষা তাদের জবান থেকে বের হয় না। তবেই তারা আল্লাহর ওলি, যাদের চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায়। বাপজি আমার, তবে আল্লাহর ওলিদের যে কারামাত দেখাতে হবে এমনটা নয়। যার মাথা থেকে পা পর্যন্ত নবিয়ানা তরিকা পাওয়া যায়, যার প্রত্যেকটা কাজ নবিয়ানা তরিকা পাওয়া যায়, যার প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নতে নববী পাওয়া যায়, যার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর নির্দেশনা পাওয়া যায়, মনে রাখবেন কারামত প্রকাশ হোক আর নাই হোক, তিনি হলেন আল্লাহর ওলি। তবে হ্যাঁ, ওপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিন কালো, লক্ষ্য রাখবেন, গন্ডগোল হয়ে গেল। ওপরে হলো হলো, ভিতরে গেল গেল। কত মোল্লা মৌলবী দেখবেন চায়ের দোকানে বসে বসে গীবত করছে। যে মৌলবী গীবত করে না, চগলখড়ি করে না, রাসূলের সুন্নত মেনে চলে, আল্লাহর নির্দেশ মেনে চলে, আল্লাহর হুকুমে কোনো রকম ছাড় হয় না, গন্ডগোল হয় না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, যা সুন্নত সেগুলো মেনে চলে, মনে রাখবেন সেই মাওলানা, সেই মৌলবী, সেই আলেম, তা তিনি হলেন আল্লাহর ওলি বান্দা। তিনি ওলি মানে হলো বন্ধু, আল্লাহর তিনি বন্ধু। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর বন্ধুদের পথে চলুন, এটা কোরআনের নির্দেশ। আমি এর আগে আয়াত বলেছি, কোরআনের নির্দেশ। আর আল্লাহর ওলিদের ভালোবাসলে দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে মুসলমান যেত, হিন্দু যেত, অন্যান্য সম্প্রদায়ের মানুষ যেত, সবাইকে সন্তানের মতো তিনি ভালোবাসতেন। এটা হলো আল্লাহর ওলিদের নিদর্শন। আল্লাহর ওলিরা কাউকে ঘৃণা করবেন না, এ ওই ধর্মের, সে ওই ধর্মের, সে ওই ভাষার, সে ওই বর্ণের, না না, তাদের কাছে সবাই সমান। পৃথিবীর সব মানুষকে সমান নজরে দেখবে। বন্ধুরা আমার, আমার দাদা জান পীরনগর পীর সাহেব কেবলা, মায়াপুর পীরনগর হুজুর কেবলা, আজও জান গিয়ে খবর নিন, ওই এলাকার হিন্দুরা বলতো দেবতা, হিন্দু ভাইয়েরা বলতেন দেবতা, মুসলমানরা বলতো জিন্দা পীর। বুঝতে পারছেন, অনেক বড় ঘটনা আছে, অনেক কারামত আছে বাপজি আমার। তো তরুণ যুবকেরা, তাদেরকে তিনি সেইভাবে সন্তানের মতো ভালোবাসতেন, কোনোদিন অবজ্ঞা কাউকে করেননি, মানুষকে ভালোবাসেন। আগে মানুষ হন, মানুষই হতে পারেন না তো কিসের মুসলমান? আপনার কথাতে অন্যজন দুঃখ পায়, আপনি কিসের মুসলমান? কিসের নামাজি? নামাজ পড়ে কপাল কালো করে ফেললো, আপনি জান্নাতে যেতে পারবেন না। এটা কোরআন আর হাদিসের আলোকে আমি বলছি। কারণ আপনার জবানে, আপনার কথার দ্বারাই মানুষ কষ্ট পায়। যার কথার দ্বারাই মানুষ কষ্ট পাবে, সে কখনো জান্নাতি হতে পারে না। আপনার ব্যবহার সুন্দর করুন, আপনার কালচার সুন্দর করুন, নীতি নৈতিকতা বোধ নিয়ে আসুন, ভাতৃত্ববোধ, মানবিকতা বোধ, শান্তি সম্প্রীতি ভাই আমার আপনার ব্যবহারে, আপনার জীবনে ফুটিয়ে তুলতে হবে। মনে রাখবেন, ইসলাম ইবাদত का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी